বন্ধুরা, তোমরা সবাই সকলে কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর আবার তোমাদের সামনে একটি নতুন ঈশ্বরের বাক্য নিয়ে এসেছি। আজকে আমি এই দিনে তোমাদেরকে দেখে খুব খুশি, কিন্তু আমার চেয়ে আরেকজন খুশি। বলো তো তিনি কে? হ্যাঁ, তোমরা সত্য কথাই বলেছ, তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা সেই নতুন যে প্রভুর বাক্য নিয়ে এসেছি, সেই বাক্য আমরা এখন কি করব? মুখস্থ করব। তাহলে তোমরা সবাই প্রস্তুত আছো? আচ্ছা, তাহলে আমার পরে পরে তোমরা এইভাবে এই বাক্য বলো। ঈশ্বরের বাক্য, রোমিও 5:8। কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। ঈশ্বরের বাক্য, রোমিও 5:8। আরেকবার করব, তোমরা আমার পরে পরে বলবে। ঈশ্বরের বাক্য, রোমিও 5:8। কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। ঈশ্বরের বাক্য, রোমিও 5:8। ছোট্ট বন্ধুরা, এতক্ষণ তোমরা যে বাক্য শুনেছ, এই বাক্য আমি তোমাদের সহজভাবে কি করব? বুঝিয়ে দিব। আজকে বাক্যের মধ্যে বলা হয়েছে, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করতেছেন। তার মানে হচ্ছে, ঈশ্বর তার একমাত্র প্রিয় পুত্র যীশু খ্রিস্টকে তোমার আমার পাপের জন্য এই পৃথিবীতে তাকে কি করেছেন? পাঠিয়েছেন। এবং তারপর এখানে লেখা আছে, কিন্তু আমাদের নিমিত্ত। তার মানে এখানে বলা হয়েছে যে আমরা যখন এই পৃথিবীতে পাপ নিয়ে জন্মগ্রহণ করেছি এবং এই পাপ থেকে পরিত্রাণের জন্য আমরা অনেকভাবে কি করতেছিলাম? চেষ্টা করতেছিলাম, কিন্তু তারপরেও আমরা সেই পাপ থেকে কি পরিত্রাণ পেতে পারিনি। আর এর জন্য এই বাক্যের মধ্যে বলে, তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত কি করলেন? প্রাণ দিলেন। তার মানে যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছেন তোমাকে আমাকে, আমাদের পৃথিবীর সমস্ত মানুষকে পাপ থেকে কি দেওয়ার জন্য? পরিত্রাণ দেওয়ার জন্য। এবং সেই যীশু খ্রিস্ট তোমার আমার পাপের শাস্তির পরিবর্তে ক্রুশে কি করেছেন? মৃত্যুবরণ করেছেন, যেন তার মধ্য দ্বারা এই জগতের সমস্ত মানুষ কি পায়? পরিত্রাণ পায়। ছোট্ট বন্ধুরা, এর আগেও তোমরা এই বাক্য অনেকবার শুনেছ, কিন্তু তোমরা হয়তো যিশুকে তোমাদের ব্যক্তিগত জীবনে ত্রাণকর্তা, মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে গ্রহণ করনি। কিন্তু আজকে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। তোমরা যদি আজকে এই মুহূর্তে যদি যিশুকে তোমাদের ব্যক্তিগত জীবনে ত্রাণকর্তা, মুক্তিদাতা হিসেবে যিশুকে গ্রহণ করে বিশ্বাস করো, তাহলে যিশু তোমাদের সকলের পাপ কি করবেন? ক্ষমা করে দিবেন। যদি তোমরা ক্ষমা পেতে চাও, তাহলে আমার পরে পরে তোমরা এই প্রার্থনা করো। আমরা সবাই চোখ বন্ধ করি। প্রভু যিশু, আমি তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি আমার পাপের শাস্তির পরিবর্তে ক্রুশে মৃত্যুবরণ করেছ এবং তৃতীয় দিনের দিন জীবিত হয়ে উঠেছ, আমি বিশ্বাস করি। প্রভু যিশু, তুমি আমার সমস্ত পাপ ক্ষমা করো এবং আমার হৃদয়ে এসো। তোমার পথে চলতে আমাকে সাহায্য করো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। ছোট্ট বন্ধুরা, যারা তোমরা আমার পরে পরে বিশ্বাসে এই প্রার্থনা করেছ, যিশু এই মুহূর্তে তোমাদের সকলের পাপ কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। এবং তোমাদেরকে কি করতে হবে? এই বাক্য বিশ্বাস করে যিশুর পথে জীবন পরিচালনা করতে হবে। তাহলে যিশু তোমাদের প্রতিদিন কি করবেন? আশীর্বাদ
করবেন। আজকে এই পর্যন্তই। আমরা আবার আগামী সপ্তাহে আসবো একটা নতুন বাক্য নিয়ে। সেই পর্যন্ত আমি প্রার্থনা করি যেন যিশু তোমাদের সকলকে কি রাখেন, সুস্থ রাখেন। আবার দেখা হবে। বাই বাই, টাটা, হালেলুয়া।